আগস্ট ছিল ম্যামের বার্থডে, তাই ম্যাম আমাদেরকে ইনভাইট করেছিল, তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম। আর এটা ছিল আমার বার্থডে গিফট। তার সাথে এসে দেখি পারমিতা সালোমি দেখছি রান্না করছে, আর তার সাথে এরা সবাই ডান্স করতেই ব্যস্ত। আর আমার তো এদিকে গরমের অবস্থা একদম খারাপ, আর গরমে আবার গরম চা খাচ্ছি আমি। এখানে দেখা হলো আমি কি গিফটটা দিয়েছি, আমি একটা গণেশ ঠাকুরের মূর্তি দিয়েছি। তারপর আমি আর পারমিতা মিলে চলে গিয়েছিলাম কেক আনার জন্য, যেহেতু আমাদের গিফট অনুযায়ী আমরা কেকটাই দিচ্ছিলাম সবাই মিলে, আর আমি আলাদাভাবে আরেকটা দিয়েছিলাম। স্যার ম্যাম কিন্তু জানি না, কিন্তু কিছু কিছু মানুষ থাকে না তোমাদের জীবনে স্পেশাল পার্সন হয়ে যায়, সেরকম ম্যামও আমাদের জীবনে কিছু একটা স্পেশাল পার্সন। জানি না কেন ম্যাম যখন দুঃখিত থাকে আমাদেরও খুব দুঃখিত লাগে, আর ম্যাম যখন খুব হাসি খুশি থাকে আমরা খুব সুন্দর হাসি খুশি থাকি। আর ম্যামের টিউশনে গেলে আমাদের মনে হয় একটা ছোট্ট পরিবার হয়ে গেছে। ম্যামের সাথে আমরা সত্যিকারে একটা পরিবার অনুযায়ী মিশি। ম্যাম আমাদেরকে পুরো নিজের ছেলেমেয়ের মতনই ভাবে। আর আমরা এখানে কেক কাটার পর ডান্স করছিলাম সবাই। এখন ডান্স করার পর চলে এসেছিলাম খাবার খেতে। আর সেদিন ছিল জন্মাষ্টমীর বার, তো কিছুজন ছিল ভেজ, কিছুজন ছিল ননভেজ। তো ম্যাম এখানে সব কিছুরই আয়োজন করেছিল। আর এখানে করেছিল ছানা পোড়ার মিষ্টি, যেটা ম্যামের মা করেছিল, কিন্তু দারুণ খেতে ছিল। পায়েসটা আমি খাইনি, যেহেতু একবারই ভাত খেতে হয় বারে। তো খাবার দাবার করা হওয়ার পর আমি চলে গেছিলাম বাপির সাথেই বাড়ি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।